প্রিয় মাছ চাষী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি খন্দকার জুয়েল ইমাম, নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশকিং এয়ারটেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। হ্যাঁ, আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনারা ভালো আছেন তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আজকে আমরা যেখানে এসেছি এই জায়গাটার নাম হলো কলমাকান্দা। আমরা যে স্থানে এসেছি সেই জায়গাটার নাম হলো ফকির সান্দাইল, কলমাকান্দা ও নেত্রকোনা এবং নাজিরপুর ইউনিয়নের অন্তর্গত। আমরা একজন উদ্যোক্তা আছে এখানে, আমার ডান পাশে জসিম ভাই, এবং আমরা যিনার পুকুরে এসেছি আমার সেই পুকুরওয়ালা ভাইয়ের নামটা জানো কি? শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম ভাই, এবং উনি পেশায় একজন চিকিৎসক। ওনার মাছ চাষের সঙ্গেও স্বপ্ন আছে, উনি মাছ চাষ করছেন। এবং আমার পাশে আরেক ভাই আছেন, উনি ওনার পরিচয়টা একটু বলবেন। ভাইজান একটু আপনার পরিচয়টা বলেন। ধন্যবাদ। সালাম আলাইকুম প্রিয় সুধী, আমি মাসুদ মাহমুদ। আমি কর্মরত আছি ক্লিনকন এগ্রোভেট প্রাইভেট লিমিটেডে টেকনিক্যাল এবং কনসালটেন্ট অফিসার হিসেবে। আর আমার কাজ হচ্ছে ফিশ এবং ফিশারি সংক্রান্ত। আচ্ছা, ধন্যবাদ। তো আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো সেটা হলো যে এয়ারেটর কি এবং এয়ারেটরটা কেন ব্যবহার করা হয়, এবং আমরা এয়ারেটর কেন আমদানি শুরু করেছিলাম, বিক্রি করছি এবং কি উপকার পাচ্ছে। তো আমি ডাক্তার সাহেবের কাছে জানতে চাই যে এই এয়ারেটর গুলো একটা বায়ুযন্ত্র আপনাদের কাছে আমরা এই জসিমে একটা দিয়ে শুরু করছিলাম এই কলমাকান্দা উপজেলার মধ্যে। জেলার মধ্যে জসিম একটা সময় ছিল, ওর বাড়ি বেতরা পাশে। তো সেখানে আপনি এই বিষয়টাতে মাছ চাষে এসে এয়ারটাকে আপনি কিভাবে মনে করতেছেন? আপনার মাছ চাষে কি ধরনের উপকার পেয়েছেন এবং কি ধরনের মাছ চাষ করতেছেন এটা একটু বলুন। মানে এয়ারোটর থাকলে বিশেষ করে অক্সিজেন ফেল করে না। হ্যাঁ, আর এয়ারোটর দ্বারা খুব ঘন চাষ করা যায়। হ্যাঁ, খুব ঘন চাষ করা যায় বিশেষ করে। আর মাছের অক্সিজেন ফেল করে না, এতে মাছের গ্রোথ বাড়ে। হ্যাঁ, এই মনে হয় আর কি আমাদের বিষয় থাকে। অবশ্যই মানে মাছ মারা যাওয়া বা রোগ ব্যাধি এটাতে আপনার কেমন হয়? হ্যাঁ, না রোগ বালাই থেকে এটা অনেকটাই এই ভালো হয় আর কি, রোগ বালাই কম ধরে এবং শান্তিতে ঘুম পাড়া যায়। মাছ চাষের আপনার যে বিষয়গুলো সেগুলো আপনারা এবং আমরা যে মেশিন গুলো গ্যারান্টির মাধ্যমে আপনাদের কাছে অদৃশ্য অবস্থায় অনলাইনে দিয়েছিলাম, সেটাতে আমাদের এই কথার সঙ্গে আপনাদের কাজের মিলগুলো কেমন আছে এটা একটু আপনি বলুন। আপনাদের যেভাবে যে পরামর্শে যেভাবে আমরা আমাদের কাছে সাপ্লাই দিয়েছে ঠিক এইভাবেই আমি এটা কেনার পর কোনো সমস্যা হয় নাই। কতদিন হয়েছে? প্রায় 3-4 বছর হয়ে গেছে। 3-4 বছর হয়েছে। তো এই মেশিন গুলো জসিম ভাইয়ের মাধ্যমে দিয়েছে। এবং আমি আমার ডাক্তার সাহেবকে একটু প্রশ্ন করবো যে আপনারা তো মাছের জগতে সারা জেলায় বা উপজেলাতে কাজ করছেন, বাংলাদেশের অনেক আপনারা মিটিং সেমিনার সিম্পোজিয়ামে আছেন, সবকিছু মিলে আপনার কাছে আপনাদের এই মেডিসিনের পাশাপাশি এয়ারটেল ব্যবস্থাপনাটাকে আপনারা কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ কথা বলার সুযোগের জন্য। আসলে এয়ারটেল ব্যবস্থা আসার পরে মাছ চাষে, বিশেষ করে আধুনিক মাছ চাষে যখন থেকে এয়ারটেল ব্যবস্থা আসছে, তখন থেকে আমি বলবো যে কমার্শিয়াল মাছ চাষে, বাণিজ্যিক মাছ চাষে একটা বৈপ্লবিক মানে একটা চেঞ্জ আসছে, যেটাতে প্রত্যেকটা চাষি উপকৃত। এবং প্রত্যেকটা চাষির একটা বেসিক প্রবলেম আছে, একটা কমন প্রবলেম, যেটার জন্য তারা সবচেয়ে বেশি সাফারা, সেটা হচ্ছে মাছের অক্সিজেন ফল। যেগুলো ওয়েদার চেঞ্জ হয়, আমাদের বাংলাদেশ তৈরি তো দেশ, ওয়েদার চেঞ্জ হয়, বিভিন্ন ওয়েদারে বিভিন্ন সময় বা বিভিন্ন প্রবলেমে পুকুরে অনেক সময় এই হাই প্রোটিন খাবার দেওয়াতে বা যেগুলো খাবার দেওয়ার পরে পুকুরে এমোনিয়া বাড়ে, এমোনিয়াটা রিলিজ করার, এমোনিয়া যখন মাছের সহনযোগ্য না হয় তখন হচ্ছে মাছ অক্সিজেন ফল করে। তাহলে অক্সিজেন ফল করা বা মাছের অক্সিজেন সরবরাহ এটা একটা কমন প্রবলেম। এবং এই প্রবলেমে সবচাইতে কার্যকরী এবং সবচাইতে দ্রুত কার্যকরী একমাত্র সলিউশন হচ্ছে এই এয়ারটেল ব্যবস্থা। এবং এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আমি এই এলাকায় দীর্ঘদিন যাবত কাজ করতেছি এবং গোটা বাংলাদেশে আমার যে অবজারভেশন আছে সেখান থেকে আমি বলতে পারি যে এয়ারটেল ব্যবস্থা আসার পরে মানে গোটা মাছ চাষে খুবই উপকারী একটা পরিবর্তন হয়েছে মাছ চাষীদের জন্য। এবং প্রত্যেকটা মাছ চাষে যারা এয়ারটেল ব্যবহার করে, যাদের এই এয়ারটেল যারা পারচেস করতেছে, সবাই বহুল ভাবে এটা নিয়ে অনেক উপকৃত। যারা এটা উদ্ভাবন করছেন, বিশেষ করে আপনারা এগুলো নিয়ে কাজ করেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চাষীদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা চাষীদের সাথে লোক হয়ে, যেহেতু আমাদের উঠা বসা চলাফেরা চাষীদেরকে নিয়ে, চাষীদের সুবিধা আমাদের সুবিধা, আমাদের প্রত্যাশা থাকবে আপনাদের কাছে বা বাংলাদেশ সরকারের কাছে, বা যারা এই সমস্ত প্রযুক্তি নিয়ে কাজ করে তাদের কাছে, যে এরকম নতুন নতুন আবিষ্কার আরো হবে, প্রত্যেকটা চাষী নতুন করে আরো উপকৃত হবে, তারা বাণিজ্যিক ভাবে আরো বেড়ে উঠবে।
জি ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার সাহেবকে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। এবং আপনার এই মতামতের পরে আর আমি ভিডিওতে বলার প্রয়োজন হবে না, কারণ আপনি সব বলে ফেলছেন। আমি শুধু একটু কথা বলতে চাই, সেটা হলো যে আপনার যে প্রত্যাশা আছে, যে আপনি যে প্রত্যাশা নিয়ে মাঠে কাজ করছেন, বা আমার চাষি ভাই ডাক্তার সাহেব, আমার জসিম ভাই, সবার জন্যই আমরা যে জিনিসটা করতে চাই, যে আমরা যেমন শুরুতে আসছিলাম এই প্রযুক্তি নিয়ে বাংলাদেশে 2013-14 সালে, এবং সেটা আমরা সার্টেনলি আজও কাজ করে যাচ্ছি, এবং আমরা মেশিনটা গ্যারান্টির মাধ্যমে বিক্রি করি। আফটার 1 ইয়ার সেল গ্যারান্টি। যদি একটা চাষি 1 বছরের মধ্যে কোনো প্রবলেমে পড়ে, তাহলে আমরা সেটাকে রিমুভ করে আবার সেটাকে চালু করে দিই। তাতে ওই চাষিটা যদি 1 বছরের জন্য সফল হয়, একটা 30, 35, 40 হাজার টাকার মেশিন দিয়ে তার যদি মাছ মারা না যায়, বা সে যদি একটা স্বাবলম্বী হয়, তখন সেটাকে 5,000 টাকা খরচ করে আবার ঠিক করারও আগ্রহ থাকবে। আবার সেটা যদি সে লোহা লবণ সমান সমান বিক্রি করে দিয়ে আরেকটাও কিনে, কারণ তার এখানে তো 5-7 লাখ টাকা একটা লাভের, বা 4-5 লাখ টাকা একটা লাভের হিসাব থাকে, এবং সার্টেনলি সেটা টেকসই পদ্ধতিতে হয়। সেটা যেন আমরা আরো আগামীতে উত্তরোত্তর সেবার মানটা আপনাদের মাঝে বাড়ায় দিতে পারি। এটার জন্য আমি গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে চলি, আমি তাদের সেই মেশিন গুলো দেখার জন্য। আগামীতে হয়তো কোনো চাষির গল্প তুলে ধরবো, প্রত্যাশা রেখে সকল মাছ চাষী ভাই ও বোনদের সফলতা এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।